আজ আমরা কথা বলবো এমন একজন নারীকে নিয়ে যিনি শুধু বাংলাদেশের রাজনীতিতে নন, বরং ইতিহাসের অংশ। তিনি শেখ হাসিনা। দেশ থেকে চলে গেছেন, কিন্তু প্রশ্ন হলো এখনো আগুনের মতো জ্বলছে। শেখ হাসিনা কি আবার ফিরবেন? আজ আমরা খুঁজবো সেই উত্তর, আবেগের দিক থেকে নয়, তথ্যের আলোতে। প্রথমে আমরা একটু দেখে নেই শেখ হাসিনা কে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1947 সালে 28শে সেপ্টেম্বর। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনীতিতে দীর্ঘ পথ রয়েছে। তার প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন 1996 সালে থেকে 2001 সময়ে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়, যিনি 15 বছর একটানা প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন। 2009 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্র। তবে সেই সময় শেষটা ছিল প্রচন্ড বিতর্ক আর বিক্ষোভের ঘেরা। 2024 সালে আগস্টে তিনি পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। সেই থেকে শুরু হয় এক প্রশ্ন, এটা কি স্থায়ী বিদায় নাকি সাময়িক বিরতি? বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তিনি ভারতে অবস্থান করছেন, কিন্তু রাজনৈতিক সংযোগ রেখেছেন নিজের দলের সঙ্গে। একাধিক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরলে আমি ফিরব। এই বক্তব্যই এখন আলোচনার কেন্দ্র। বাংলাদেশের মানুষ এখন দুইভাবে বিভক্ত। একদল বলছে তিনি ফিরলে স্থিতি আসবে, আরেক দল বলছে নতুন প্রজন্ম নেতৃত্ব সময় এসেছে। কেউ বলছে তার অভিজ্ঞতা দরকার, আবার কেউ বলছে তার যুগ শেষ। এই ভিন্ন মতই দেখাচ্ছে। তার নাম এখনো বাংলাদেশের রাজনীতি হৃদয় স্পন্দন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফিরে আসা শুধুমাত্র ইচ্ছার ব্যাপার নয়, এটা নির্ভর করে বাংলাদেশের নির্বাচন, পরিবেশ, আন্তর্জাতিক চাপ এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ পুনর্গঠনের উপর। তারা মনে করেন শেখ হাসিনা ফিরে আসলে রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হবে না, কিন্তু সেটা কতটা স্থায়ী তা সময়ই বলবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের বিষয় নয়, ভারত, চীন, যুক্তরাষ্ট্র সব দেশেই বিষয়টি নজর রেখেছে। কারণ তিনি থাকলে এক ধরনের স্থিতি থাকে, কিন্তু তার চেয়ে বড় বিচলিত হলো দেশ বিক্রি। সুতরাং তার ফেরা মানে শুধু একজন নেত্রী ফেরা নন, একটি রাজনৈতিক ভূরাজনৈতিক সমীকরণ। কিন্তু ছাত্র বিপ্লব হয়তো এখনো পর্যন্ত শেষ হয়নি। শেখ হাসিনা কি ফিরবেন? উত্তরটা হয়তো এখনো নেই, কিন্তু নিশ্চিত তার ফেরা কখনোই এই দেশে হবে না। অন্তত ছাত্র জনতা যতদিন বেঁচে আছে, হয়তো তার ফেরা এই দেশে আর হবে না। হাজারো মানুষের হাজারো এরকম স্বপ্নই রয়ে যাবে। যেইগুলো স্বপ্ন কখনো পূরণ হবে না, সেই স্বপ্ন আপনার হয়তো দেখাই উচিত নন। চাইলে একটা কাজ করতে পারেন, নতুন নেতৃত্বের খোঁজ। আমাদের এই চ্যানেলটা কোনো রাজনৈতিক দল বা কোনো প্রেক্ষাপটকে সমর্থন করে না। ধন্যবাদ।